টি-20তে প্রতি মুহূর্তেই পরিবর্তন হয় ম্যাচের গতিপথ। প্রতিপক্ষকে অপ্রত্যাশিত চ্যালেঞ্জগুলো ছুড়ে দেয় দলের যে কোনো প্লেয়ার। ভারতের অধিনায়ক রোহিত শর্মা তাই আগামী ম্যাচগুলোতে ভরসা রাখতে চান দলের 11 জনের উপরই। টি-20তে দলের জন্য জয় ছিনিয়ে আনতে দলের প্রত্যেক সদস্যকেই ভূমিকা রাখতে হয়, কেননা দু-এক জনের উপর নির্ভর করে মাঠে নামা নিতান্তই বোকামির পরিচয়। ভারতের অধিনায়ক রোহিত শর্মা সেই মন্ত্রেই বিশ্বাসী। শুধুমাত্র দু-একজন নয়, বরং দলের জয়ে তিনি চান সবার ভূমিকা। ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামেননি। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দল জিতলেও তার ব্যাট থেকে এসেছে মাত্র 5 বলে 1 রান। তবে সেটা নিয়ে মোটেও চিন্তিত নন ভারতের দলপতি। রোহিত মনে করেন কোহলির পর্যাপ্ত ট্রেনিং নেওয়া হয়েছে, তার অভিজ্ঞতা দলকে বেশ সাহায্য করবে। কোহলির বিষয়ে ভারতের এই দলপতি বলেন, কোহলি ভারতের প্রস্তুতি ম্যাচে মাঠে নামেননি, তবে তার যথেষ্ট প্রশিক্ষণ আর অভিজ্ঞতা রয়েছে, যা বড় টুর্নামেন্টে যে কোনো দলকে হারাতে বিশেষভাবে সাহায্য করবে। তবে রোহিত দলের জন্য 11 জনেরই ভূমিকা চান। এই বিষয়ে তিনি বলেন, আমি দু-এক জনের উপর ভরসা করতে চাই না। আমার মনে হয় দলের 11 জনেরই ম্যাচে ভূমিকা রাখা উচিত। অবশ্যই দলে এমন কয়েকজন খেলোয়াড় রয়েছে যারা দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। নাসাউ কাউন্টিতে প্রস্তুতি হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল। এবারের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও আধিপত্য বজায় রেখেই জয় পায় ম্যান ইন ব্লুরা। চলমান মেগা ইভেন্টের শুরুর দিকেই প্রতিপক্ষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে ভারতের অধিনায়কের এমন উর্বর মানসিকতা। মাশরাফি খান সাকিন, খেলা 71। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট।